আপনার যদি ইউরোপে আসার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা আপনি মাস্ট বি দেখবেন, কোনো রকম স্কিপ না করে। কারণ ভাই আজকে আমি আপনার সামনে কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো ভাই, যা আপনার মাথার ফিউজ উড়ে যাবে। যারা অনলাইনের মানুষের মাধ্যমে মানে ভিসা আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট। ভাই দয়া করে আপনাদের 4 থেকে 5টা মিনিট আমি নষ্ট করব। এই 5 মিনিটে আপনি ভাই অনেক কিছু জানতে পারবেন। প্লিজ দয়া করে ফুল ভিডিওটা দেখুন যদি আপনি ইউরোপে আসতে চান। সো আপনাদেরকে সর্বপ্রথম আমি আপনাকে 2টা ভিসা দেখাচ্ছি, 2টা ভিসার স্ট্যাম্পিংয়ের ছবি দেখাচ্ছি। আমার এই পাশে যে 2টা ভিসার ছবি দেখতেছেন, কি দেখে মনে হইতেছে না একদম অরিজিনাল? রিসেন্টলি ভাই আমি জানতে পারলাম এই 2টা ভিসাই ফেক। আপনারা ফেক হওয়ার কারণ কি দেখেন, আমি আপনাকে যদি একটু মনোযোগ দিয়ে বলি, ভাই একটু মাথা ঠান্ডা করে একটু ভিডিওটার কথাগুলো শোনেন। আপনারা যারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখেন যে অমুক ট্রাভেল এজেন্সি 50টা বিষয় প্রসেসিং করছে, অমুক ট্রাভেল এজেন্সি 50টা বিষয় প্রসেসিং করছে, ফেসবুকে বিভিন্ন মানুষ পোস্ট দেয় যে ভাই আমার 10টা বিষয় হচ্ছে, আমার 15টা বিষয় হচ্ছে, সেগুলো ছবি সহকারে দেয়। ভাই এগুলো কতটুকু সত্য এটা একটু যাচাই করেন। আমি আবারও বলতেছি ভাই, অনলাইনে কাউরে বিশ্বাস করবেন না দয়া করে। ইউরোপের বিষয় মানে কোনো পুতুল খেলা না যে আপনি যাই কারো টাকা দিলেন সে ভিসা উঠে আইনা দিল। ভাই এতটা সহজ না ইউরোপ আসা, কিংবা ইউরোপের ভিসা প্রসেসিং করা এতটা সহজ না। 2025 সালে ইউরোপের ভিসার যেই কড়াকড়ি করা হয়েছে, যা মানে আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো, আমি আমার ভাষায় আমি হয়তো প্রকাশ করতে পারবো না, এতটা কড়াকড়ি করা হয়েছে 2025 সালে। এখনো দেখতেছি আমি, ইতালি যেরকম অনেক গ্রুপ আছে যেই গ্রুপেগুলো এক একজন পোস্ট করতেছে যে ভাই আমি 10টা ভিসা পাইছি, আমি 20টা ভিসা পাইছি, আপনারা যদি কারা পোস্টিং করতে চান আমার মাধ্যমে করতে পারেন, ভিসার সিউরিটি দিব। ভাই ভিসার সিউরিটি কেমনে দেয়? আমার কথা হলো এইটা, লিগ্যালভাবে যদি আপনি আবেদন করেন আপনার ওইখানে কোনো সিউরিটিই নাই। আপনি কীভাবে সিউরিটি দেবেন? এটা আপনি যেখানে হয়তো 10,000 কোঠা আছে সেখানে হয়তো 20,000 অ্যাপ্লাই পড়ছে, 20,000 জন, 10,000 লোক আসবে আর 10,000 জন বাদ যাবে। এখানে আপনার সিউরিটি কীভাবে দেয়? আমার কথা হলো এইটা। একটু ভাই ব্রেন খাটায় একটু কাজগুলো করেন। হ্যাঁ, আমি মানে কয়েকদিন তো দেখতেছি যে ভাই বিভিন্ন গ্রুপে এই নিয়ে লেখালেখি হইতেছে যে একটু সাবধান, একটু সাবধান। 2025-এ অলরেডি কিন্তু মানে প্রতারণার অনেক বড় একটা চক্র শুরু হয়েছে। মানে এরা কি করতেছে, এরা আপনার নভেম্বরে অ্যাপ্লাই না করে এরা ফেব্রুয়ারিতে আপনাকে অ্যাপ্লাইয়ের কথা বলে আপনার থেকে টাকা নিতেছে যে আপনার অ্যাপ্লাই ফেব্রুয়ারিতে হবে। ভাই ফেব্রুয়ারিতে আপনি অ্যাপ্লাই করতেই পারবেন না, কীভাবে করবেন? যারা নভেম্বরে ফর্ম ফিল আপ করছে একমাত্র তারাই ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করতে পারবে। তো আপনি কীভাবে এই জিনিসটা করতেছে? এরা কি ইতালির আইন তৈরি করতেছে, না ইতালির যেই গ্যাজেট প্রকাশ হয়েছে সেই গ্যাজেটটা এরা পড়তেছে, কোনটা? আমার কথা হলো ভাই, যদি এরা এরকম কিছু হইয়া থাকে তাহলে তো এটা আমরা আপনাদেরকে বলবো, কারণ ইতালির প্রতিটা গ্যাজেট আমরা আপনাদেরকে ফুল মানে পিডিএফ ফাইল শুদ্ধ আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সেখানে যা পড়তে পারেন তো ভালো, আমরা নিজেই ভাই পড়তে হিমশিম খেয়ে যাই। সেখানে কোথাও লেখা নাই যে আপনারা মানে ফ্লুসিতে আবেদন করতে হলে গ্যাজেট ছাড়া আপনারা ফ্লুসিতে আবেদন করতে পারবেন, ক্লিক দিয়ে ছাড়া, অ্যাপ্লাইয়ের সময় ছাড়া আপনারা যে কোনো সময় ফ্লুসিতে আবেদন করতে পারবেন না। আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে আসেন, আপনি অন্য বিষয়ে ফ্যামিলি বিষয়ে আসেন, এগুলো ভাই আপনি যে কোনো সময় আনতে পারবেন, কিন্তু আপনি ইনভিটেশন লেটারটাও যে কোনো সময় আনতে পারবেন। কিন্তু আপনাকে কীভাবে বলে যে ফেব্রুয়ারিতে আপনার ক্লিক দিয়ে করায় দিবে, যে এখানে আপনি নভেম্বরে মানে ফর্ম ফিল আপই করেন নাই। ভাই এখনও সময় আছে, একটু ব্রেন খাটায় কাজ করেন। ইউরোপের ভিসা এতটা সহজ না। আর 100% ভিসা যে গ্যারান্টি দিবে যে ভাই আমি তোমার ভিসা 100% উঠাই দিব, আগে তারা বলবেন যদি আপনার নিজের কোম্পানি হয়ে থাকে, নিজের বাপের কোম্পানি হয়ে থাকে, আমার প্রমাণ দেখান, আপনার কোম্পানির যত কাগজ আছে আমার দেখান, আমি আপনার লাগলে 1 লাখ বেশি দিব। একমাত্র ভাই যার নিজের কোম্পানি আছে, কোম্পানি এই টু যে ডকুমেন্ট মানে ফুললি কারেক্ট আছে, তারাই একমাত্র ভিসার মানে সিউরিটি দিতে পারে। তাও 99.9%, 100% কেউ দিতে পারবে না। আর সেখানে একটা ট্রাভেল এজেন্সি, সেখানে বিভিন্ন ফেসবুকের মানে বিভিন্ন গ্রুপ থেকে আপনার কীভাবে আমার 100% ভিসার গ্যারান্টি দেয়? একটু ভাই মাথা খাটান, একটু মাথা খাটান। কারণ আজকে কয়েকদিন ধরে দেখতেছি যে এক একজন আমার মেসেজ দিচ্ছেন যে ভাই আমাদের বলছে যে ফেব্রুয়ারিতে আবেদন করে দিবে। ভাই ফেব্রুয়ারিতে কোনো আবেদন নেই, যারা নভেম্বরে ক্লিক মানে নভেম্বর ফর্ম ফিল আপ করতে পারেন নাই তারা একেবারে 2025-এর জুলাইতে আপনার গ্যাজেট পাবেন, সেই গ্যাজেট শুনে আপনার তখন আবেদন করতে পারবেন। দয়া করে কেউ এখন কোনো লেনদেন করেন না ভাই। অনলাইনে শুধু প্রলোভন দেখায় আপনার থেকে টাকা লুটে নিতেছে। দেখেন আপনার থেকে যদি অন্তত 10,000 20,000, তাও দেখেন অ্যামাউন্ট চাচ্ছে কি
অ্যামাউন্ট চাচ্ছে আপনার থেকে 20,000 টাকা, হ্যাঁ, পাসপোর্টের কপি দেবেন, 20,000 টাকা দেবেন। ভাই এই দেশে আপনার প্রথম মানে ফর্ম ফিল আপ করতে আপনার খরচ যায় প্রায় বাংলা টাকায় 35,000 টাকার মতন অফিসিয়াল খরচই আছে। হ্যাঁ, সেখানে আপনার থেকে 20,000 টাকা কীভাবে নেয়? সর্বোপরি একটাই কথা, ইউরোপে কারা আবেদন করবেন? যাদের ফ্যামিলির লোক আছে কিংবা আপনার এলাকায় নিজস্ব মানে এলাকায় অনেক বছর ধরে থাকে, সে দালালি বিজনেস করে, তার মাধ্যমে প্রসেসিং করবেন। তাও সরকারি যে দলিল আছে সেই দলিলের মাধ্যমে, এবং যদি পারেন তার থেকে একটা ব্লাইন্ড চেক নিয়ে নেবেন যাতে আপনার সেফটি হিসেবে থাকে। আর যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ই করতে চান ভাই, তাদের থেকে মাস্ট বি গ্রান্টেড নিয়ে নেবেন। হ্যাঁ, মানে আপনার ডকুমেন্ট কি আপনি দেবেন, আপনি তাদের ডকুমেন্ট নিয়ে দেবেন, যে সে যদি কালকে পলায় যায় আপনি তাদের কোথায় পাবেন। এরকম বাংলাদেশে এরকম অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা রীতিমতন মানে উধাও হয়ে গেছে এই ইতালির ভিসা নিয়ে। সো এখন আপনাদেরকে হাত জোর করছি, যে কারো কাছে টাকা জমা দিবেন না। আর ভাই অনেকে এখন আমাকে মেসেজ দিবেন যে ভাই আপনার মাধ্যমে আমি ভিসা প্রসেসিং করতে চাই। আই এম সো সরি ভাই, আমি ইউরোপের ভিসা প্রসেসিং করি না, আমি কোনো দেশের ভিসাই প্রসেসিং করি না, আমি জাস্ট ইনফরমেশনের কাজ করি। ভাই এখনও সময় আছে, একটু ভাই সতর্ক হন, আপনার আরেকজনকে সতর্ক করেন। কারণ ইউরোপের ভিসা এতটা সহজ না, এখন 2025-এ ইউরোপের ভিসা পাওয়া আর সোনার হরিণ পাওয়া অনেকটা সমান হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ইতালির যে কোনো ইনফরমেশন, কাগজের বিষয় হোক, জবের বিষয় হোক, আমার ইউটিউব চ্যানেলে ক্রিয়েশন অফ নাইম খান এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আমার ফেসবুক পেজ দ্য খান স্কোয়ার এবং ক্রিয়েশন অফ নাইম খান এই দুই জায়গায় দেওয়া আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।